আচ্ছা দেখো, তাহলে আমরা আজকে কি করব 16-এর, ঠিক আছে, এগেইন রিপিটেড কোশ্চেন থাকতে পারে, কারণ আমি আসলে ফিল্টার আউট করার মতো অবস্থা পাইনি, তো তোমরা হেল্প করো কোনটা রিপিটেড না। ওকে, সো প্রথম কোশ্চেনটা যাই। হোয়াট ইজ দ্য ইউনিট অফ ওয়েভলেন্থ ইজ এ লেন্থ, সো ইট মাস্ট বি মিটার। সো উইচ ডায়াগ্রাম কারেক্টলি শোজ দ্য রে অফ লাইট রিফ্লেক্টেড বাই এ প্লেন মিরর, যেখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হবে, কোথায় আছে? ডিতে আছে। কীভাবে আছে? এটা যদি বেসিক্যালি অ্যাঙ্গেল অফ ইয়াটা হচ্ছে বেসিক ইনসিডেন্ট হচ্ছে নর্মালের সাথে, সো এটা 40, এটা 50 হলে, সো দিস ইজ 40, সো এটা 40 হলে এটা 40, সো একমাত্র ডি হচ্ছে কারেক্ট অপশন। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে আমাদের পেজ 2-তে চলে আসছি আমরা। উইচ, এখানে এইসব এত বড় বড় রে ডায়াগ্রাম দিছে আছে। উইচ ডায়াগ্রাম শোজ হাউ কনভার্জিং লেন্স ইজ ইউজড অ্যাজ এ ম্যাগনিফাইং গ্লাস। ম্যাগনিফাইং গ্লাসে কী হবে? হ্যাঁ, তাহলে স্টোনটা, হ্যাঁ, ওই যে যেটা ওই যে প্রাইমারি ফোকাস থেকে ভিতরে থাকে, ঠিক আছে, সো এটা হবে এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের দ্য ডায়াগ্রাম, এগেইন এটা হচ্ছে কি, দ্য ডায়াগ্রাম শোজ লাইট ট্রাভেলিং ফ্রম এয়ার ইনটু গ্লাস, তার মানে তার মানে কি লেস ডেন্স মিডিয়াম থেকে মোর ডেন্স মিডিয়ামে যাচ্ছে, রাইট? ও আচ্ছা, সরি, হ্যাঁ, ও পেজ 3-তে না, আচ্ছা পেজ 3, ওকে, সরি মাই ব্যাড, আমি বললাম তো, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দিস ইজ দ্য বেনিফিট অফ কিপিং স্টুডেন্ট ইন দ্য ক্লাস, আদারওয়াইজ একা করলে কী হইতো, আমি আমার ভুলটা নিয়ে কন্টিনিউ করতাম, ঠিক না? তোমরা কি খুশি আমি ভুল করছি, যেন খুশি যে আমরা স্টুডেন্টও ভুল করি না, টিচাররাও ভুল করে। এ সাউন্ড ওয়েভ ট্রাভেলস ফ্রম এ পয়েন্ট এক্স টু এ ওয়াই, ওকে ফাইন, কী হবে? Which diagram shows the movement of the air molecules due to the sound wave in the region between x and y? কোনটা হবে? হ্যাঁ, কোনটা বুঝিনি? সি কেন হবে? আচ্ছা, লংগিটিউডাল ওয়েভ কিভাবে পাস করে? এইভাবে না, ব্যাক এন্ড ফোর্থ না, সো আপ ডাউন তো ইয়ে করে, ট্রান্সভার্স ওয়েভ করে, ঠিক আছে, ট্রান্সভার্স ওয়েভের অসিলেশন হয় আপ ডাউন, বুঝে গেছে? আচ্ছা, the speed of sound in air is 340 meter per second. Which row gives typical values of the speed of the sound in liquid and solid? যেটার মধ্যে সলিড হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে, সলিডে হাইয়েস্ট স্পিড থাকবে, আর লিকুইডে তার চেয়ে কিছু কম থাকবে। কোনটা নেওয়া যায়? ডি, ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে সাউন্ড ওয়েভস অফ ফ্রিকোয়েন্সি 2 kilohertz travel through a substance of speed 8 meter per second. What is the wavelength of the waves? কি হবে? V is equals to f lambda, so lambda is equals to v over f, but এখানে হচ্ছে এটা কিলো হার্টজ, তার মানে এটা কত? v হচ্ছে আমাদের কত? vটা হচ্ছে কত বলেছে? 800, so 800 ডিভাইড বাই 2 টাইমস 1000, ঠিক আছে, এটা ক্রস আউট হচ্ছে 4, তাহলে হচ্ছে কত? 4 ডিভাইড বাই 10 is 0.4, which is this one, ঠিক আছে। which row shows the nature of light waves, sound waves and x-rays? লাইট ওয়েভ হচ্ছে, প্রথমে আছে লাইট ওয়েভ কি? ট্রান্সভার্স কোনটা আছে? সি আর ডিতে আছে। এবার আসলে আমরা তাহলে এ বি আর দেখবই না। সাউন্ড ওয়েভ কি? লংগিটিউডাল, তাহলে এইখানে আছে, তাহলে তো অলরেডি পেয়ে গেছি। এক্সরে কি? ট্রান্সভার্স, কারণ এক্সরে বিং দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, লাইট অ্যান্ড এক্সরে দুইটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের পার্ট, এই জন্য তারা ট্রান্সভার্স, সো এটা হচ্ছে আমাদের সি হবে। এবার আছে 3 শেষ, এবার আমরা 4-এ যাবো, হ্যাঁ 4-এ যাবো না, 4, আচ্ছা এটা 4। The diagram show light traveling from air into glass, যেটা হচ্ছে শুরু করছিলাম ওই সময়, so that means it was passing from less dense medium to more dense medium, right? তাহলে কি হবে? রিফ্র্যাক্টেড রে, আমি কিন্তু এখন কোশ্চেন পড়ি নাই, জাস্ট লাইক আমরা আমাদের নলেজগুলো রিহার্সাল করতেছি, যে কি দ্য রিফ্র্যাক্টেড রে উইল বেন্ড টুয়ার্ডস দ্য নর্মাল, রাইট? আচ্ছা, এইবার দেখি আমাদের কি আছে। এটা নর্মাল দিছে, এটা সব কিছু দিছে। এখন কি কোশ্চেনটা কি করছে? উইচ ফর্মুলা ইজ ইউজ টু ক্যালকুলেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন অফ দ্য গ্লাস? সো এটা হচ্ছে এন ইজ ইকুয়ালস টু কত তোমার? সাইন আই ওভার সাইন আর। এটা কোনটার মধ্যে আছে? আই মানে হচ্ছে ডাব্লিউ, এখানে ডাব্লিউটা হচ্ছে এটা, আর এক্স হচ্ছে আমাদের সেই আরটা, রাইট? তাহলে ডাব্লিউ ওভার এক্স কোথায় আছে? এখানে, ক্লিয়ার? আচ্ছা, দ্য ডায়াগ্রাম শোজ কোনটা? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা সেকেন্ড ধরো। আচ্ছা, the diagram shows a converging lens forming an image of an object, এই যে এখানে রাখা আছে, ঠিক আছে, এবং এটা পিছনে হয়েছে, তাহলে এটা কি হয়েছে? এটা কোথায় রাখা আছে? প্রাইমারি ফোকাস থেকে ভেতরে রাখা হয়েছে, রাইট?
প্রিন্সিপাল এই যে সেন্টার থেকে তার ডিস্টেন্স হচ্ছে ফোকাল লেন্থের চেয়েও কম, এতটুকু তো মানতেছি আমরা। আচ্ছা, which statement about the image is correct? It's real? না, it's not real. Virtual কোনটার মধ্যে আছে? C আর D। তাহলে এখন আসলে আমরা C আর D এর মধ্যে কনফিউশন ক্লিয়ার করি। It is virtual, can be seen by an eye at X. না, it is virtual and can be seen by an eye at Y. মানে এখান থেকে, যে এখান থেকে চোখ থাকলে এখানে ইমেজটা দেখা যাবে, রাইট? এখান থেকে না। সো এটা হচ্ছে Y যেখানে আছে সেটার জন্য, সো এটা আমাদের D তে আছে, সো D টা হবে আনসার। ক্লিয়ার? A sound wave travels through air as a series of compression and rarefaction. Which row correctly compares the air pressure in a compression and air pressure in a rarefaction to the air pressure nearby where there is no sound wave? Air pressure in a compression কি হয়? Higher. আর air pressure in a rarefaction lower. কোনটা আছে? B তে। এবার আসি আমরা এখানে, কত আমাদের এটা নাম্বার 25 দেখি, দেখা যাচ্ছে a sound wave has a certain amplitude and a certain frequency. A second sound wave is quieter means এর amplitude কম and a lower pitch, তার মানে ফ্রিকোয়েন্সিও কম, ঠিক আছে? Then the first sound wave, the second wave has a smaller amplitude and a smaller frequency, that means D. Clear? হ্যাঁ, তারপর হচ্ছে the frequency of a wave is doubled, একটা ফ্রিকোয়েন্সিকে ডাবল করা হয়েছে। দ্য স্পিড অফ দ্য ওয়েভ ডাজ নট চেঞ্জ, সি ইজ ইকুয়ালস টু মানে সি, হ্যাঁ ভি তো সেম থাকবে, তো ভি ইজ ইকুয়ালস টু কি আমাদের? আচ্ছা, ভি ইজ ইকুয়ালস টু কত আমাদের? এফ ল্যামডা। এখন কি বলা হয়েছে? এটাকে ডাবল করা হয়েছে, তাহলে এটাকে কি করতে হবে? হাফ করতে হবে। সো হোয়াট হ্যাপেন্স টু দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ওয়েভ? ইট বিকামস 4 টাইমস, না ইট ডাবলস, ইট হাফস, ডি। ঠিক আছে? আচ্ছা, which row shows the nature of light waves? হ্যাঁ, আচ্ছা রিপিট, অসুবিধা নাই, এটা কিন্তু ট্রান্সভার্স, লংগিটিউডাল ট্রান্সভার্স, এটা ঠিক আছে, রিপিটেড। এখানে এটা তো রিপিটেড না, একটা দুইটা কোশ্চেন আর কি ডিফারেন্ট অর্ডারে রিপিট হয়। দ্য ডায়াগ্রাম shows light passing from a air into the glass. So আমার কি কত অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কত? 30 ডিগ্রি, রাইট? আচ্ছা, the glass have a refractive index of 1.5. What is the angle of refraction in the glass? Okay, fine. তাহলে 1.5 is equals to sin 30 divided by আমাদের কত? sin r বলতে পারি, হ্যাঁ? তো sin 30 মানে কত? আচ্ছা, এটা হচ্ছে 3/2, রাইট? সো এইভাবে লিখি আমরা, এটা sin r is equals to sin 30 divided by 1.5. সো sin r কত? sin r হচ্ছে sin 30 হচ্ছে হাফ, 0.5 divided by 1.5 কত আসে? 19.5 আসে। সো ফাইনালি মানে r হচ্ছে তাহলে sin ইনভার্স, ধরো sin ইনভার্স এখানে হচ্ছে 1/3 আসবে, which is nothing but কি বললা? 19.5. So which one is closer to 19.5? A. So it should be A. Clear? বুঝে গেছে? জোরার মানে কোনো কোশ্চেন আছে? আমার ক্যালকুলেটরে আনসার আসছে না। আমি এই যে এখানে দেখো ওয়ার্কিং তো দেখাই দিলাম, এই দেখো ওয়ার্কিং দেখাই দিলাম, রেডিয়ানে তুমি রাখছো, রেডিয়ানে রাখছো, এটা ডিগ্রিতে নিয়ে কাজ করতে হবে, কারণ কি আমাদের অ্যাঙ্গেলটা ডিগ্রিতে দেওয়া আছে, ঠিক আছে? ওই দিন কে জানে আমাকে 1/3, হ্যাঁ ঠিক আছে, ওকে। সো তাহলে আমাদের নাম্বার 5 শেষ হলো। লেটস মুভ টু পেজ নাম্বার 6. A visible light has an approximately in a frequency. A visible light has a frequency of approximately 5 times 10 to the power 14 hertz. M and N are two other types of electromagnetic radiation. The frequency of M is 5 times 10 to the power 6. মানে কি এটা? Lower frequency, right? Lower frequency মানে হচ্ছে greater wavelength. আচ্ছা, frequency of N is 0.5 times 10 to the power 15. এটা মানে higher frequency, তার মানে হচ্ছে smaller wavelength. Okay. Which type of radiation M and N are? ঠিক আছে, ইমিডিয়েটলি আচ্ছা কি এটা হচ্ছে কি হায়ার, এটা হচ্ছে কি হায়ার ফ্রিকোয়েন্সি, হায়ার ফ্রিকোয়েন্সি মানে কি? হ্যাঁ, আলট্রাভায়োলেট মানে ইমিডিয়েট অল্প একটু, ঠিক আছে? তাহলে কি এটা ইউভি হওয়ার কথা, রাইট? ইউভি কোনটায় আছে? এটার মধ্যে আছে, ঠিক আছে? কিন্তু ও এন এন বিং ইউ এন 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 হচ্ছে আমাদের ইউভি, আর এটা হচ্ছে রেডিও ওয়েভ, এই দুটো হবে, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা, নেক্সট রিপিট, ওকে, তাহলে এটা স্কিপ।
তাহলে পরে হচ্ছে যে আমাদের এটা এখানে আসতেছে, রাইট? A water wave passes into a region where the wave travels more slowly. তো যে জায়গায় স্লোলি সেই পাস করতে সেই জায়গায় কি ডেন্সিটি বেশি। আচ্ছা, as it passes into the slower region, what happens to the frequency and what happens to the wavelength of the wave? Frequency দেখি remains same, frequency যদি সেম থাকে তাহলে কেমনে? স্পিড তো স্লো হচ্ছে না, v ইকুয়ালস টু তোমার হচ্ছে f ল্যামডা। স্লো এখন এটাতে মাল্টিপ্লিকেশন আসে, যে কোন ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সিতে চেঞ্জ হয় না, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে না, তাহলে ওয়েভ লেন্থটা কী হবে? ডিক্রিজ করবে, ঠিক আছে? ফ্রিকোয়েন্সি রিমেন্স সেম, তাহলে ওয়েভ লেন্থটা ডিক্রিজ করবে। বোঝা গেছে? আচ্ছা, তারপর এটাও কি রিপিট কোশ্চেন? উইচ রোজ নেচার অফ লাইট ওয়েভ, সাউন্ড ওয়েভস এন্ড এক্সরেস। ওকে ফাইন, এখানে আমরা আসি, এবার আসি এখানে। দ্যাট কোনটা? এই যে এটা। দ্য ডায়াগ্রাম শোজ অ্যান অবজেক্ট ইন ফ্রন্ট অফ এ প্লেন মিরর, দ্য মিরর ফর্মস অ্যান ইমেজ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে? সো এখানে এন আছে, এটা কি আমাদের? আচ্ছা, ও হচ্ছে এখানে অবজেক্ট এখানে, ঠিক আছে? আর কোশ্চেনটা কি বলেছে একটু পরে দিকে, একটু উপরে উঠাই। হ্যাঁ, কোশ্চেনটা কি বলেছে আমাদেরকে? অ্যাট উইচ লেভেল দ্য অ্যাকচুয়ালি উইচ লেভেল পয়েন্ট ইজ দ্য ইমেজ ফর্ম, অ্যাট উইচ টাইপ অফ ইমেজ ইজ ফর্ম। প্রথম কথা হচ্ছে এটা কোথায় হবে বলো? এন, অবভিয়াসলি প্লেন মিরর অপোজিট সাইডে হবে, রাইট? এবং এটা কি ভার্চুয়াল, সো অ্যাট এন অ্যান্ড ভার্চুয়াল কোথায় আছে? ডিতে। তারপর হচ্ছে লাইট এন্টার্স দ্য গ্লাস ব্লক অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অফ 46 ডিগ্রি। দ্য লাইট রিফ্র্যাক্টস অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন অফ 26 ডিগ্রি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তার মানে হচ্ছে সাইন 46 ডিভাইডেড বাই সাইন 26 কত আসবে বলো? 1.64। সো এটা চলে আসছে, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে আমরা এটাও তো রিপিটেড কোশ্চেন, ঠিক আছে? এখানে আসি এটাতে। দ্য সাউন্ড ফ্রম এ লাউড স্পিকার মাস্ট পাস থ্রু টু ম্যাটেরিয়ালস টু রিচ দ্য মাইক্রোফোন। লাউড স্পিকার এখানে আছে ম্যাটেরিয়াল 1, এখানে ম্যাটেরিয়াল 2, এখানে হচ্ছে মাইক্রোফোন, রাইট? দ্য সাউন্ড ফ্রম এ লাউড স্পিকার মানে সোর্স হচ্ছে লাউড স্পিকার। আচ্ছা, ঠিক আছে। হোয়াট কম্বিনেশন অফ ম্যাটেরিয়াল গিভস দ্য শর্টেস্ট টাইম ফর দ্য সাউন্ড টু রিচ দ্য মাইক্রোফোন? প্রথম কথা হচ্ছে শর্টেস্ট টাইম হইতে হলে দুইটাকে কি মানে সলিড হইতে হবে। কোথায় আছে? সি, কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, ঠিক আছে? তারপর হচ্ছে হোয়াট রেঞ্জেস অফ দ্য ওয়েভ ফ্রিকোয়েন্সিজ ইনক্লুড অনলি সাউন্ডস দ্যাট ক্যান বি হার্ড বাই হিউম্যান উইথ নর্মাল হিয়ারিং। কত আমাদের? 30 থেকে, এখানে হচ্ছে বেসিক্যালি 30 থেকে 30,000-এর মধ্যে আছে আমরা, রাইট? ইউজুয়াল কি? ইউজুয়াল তো হচ্ছে 20 থেকে মানে 20 কিলো হার্জ, রাইট? এটা না আমাদের, কিন্তু এখানে দেখো 30, এটাকে এই যে 30,000 কি, তো এটা থেকে বেশি। আবার এখানে কত? 3 হার্জ হচ্ছে এই যে 20 থেকে কম। সো একমাত্র ভ্যালিড হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিটা। এবার আসে হচ্ছে আমাদের ডিফ্র্যাকশনের এক্সাম্পল। কি বলেছে আমাদেরকে? দ্য ডায়াগ্রাম রিপ্রেজেন্টস প্লেন ওয়েভ ফ্রন্টস বিং ডিফ্র্যাক্টেড বাই পাসিং থ্রু এ গ্যাপ ইন এ ব্যারিয়ার। Which pair of changes must increase the amount of diffraction that occurs? একটা হচ্ছে গ্যাপটা ছোট করতে হবে, রাইট? প্রথম হচ্ছে ডিক্রিজ দ্য ওয়েভ, ডিক্রিজ দ্য সাইজ অফ দ্য গ্যাপ এখানে আছে, আরেকটা ডিক্রিজ দ্য সাইজ অফ দ্য গ্যাপ এখানে আছে। এই দুইটা আমাদের তার মানে ক্যান্ডিডেট এখন কে? এ আর সি। আচ্ছা, এবার আসি ডিক্রিজ দ্য ওয়েভ লেন্থ, ইনক্রিজ দ্য ওয়েভ লেন্থ। কী করতে হবে? তুমি যদি ওয়েভ লেন্থ ডিক্রিজ করে ফেলো, গ্যাপও ডিক্রিজ করে ফেলো, তাহলে তো সে আগের জিনিসই হইলো, সেম জিনিসই হইলো। ইনক্রিজ করা ওয়েভ লেন্থ অথবা গ্যাপ, মানে তোমার ওয়েভ লেন্থ যদি ইনক্রিজ হয় তাহলে হ্যাঁ হ্যাঁ সেটা না, সেই জন্য তো মানে আমার কথা হচ্ছে যে এখানে বোঝাতে তুমি যদি ধরো কারেন্ট বলছে যে কি চেঞ্জ করলে মোর ডিফ্র্যাকশন হবে। সো এখন তোমার চেঞ্জটা এরকম যে তুমি কি করলা, একটাকে কি করলা বললো ডিক্রিজ করলো, ওইটাকেও ডিক্রিজ করলো, তাহলে এখন যেই রেশিও এবং তোমার ডিক্রিজের রেশিওটা আমি অ্যাজিউম করে নিচ্ছি আমরা সেম রেশিওতে ডিক্রিজ করতেছি। সো তাহলে কি হবে? ডিফ্র্যাকশন চেঞ্জ হবে। বুঝতে পারছো? সো এটা কি হবে? ইনক্রিজ দ্য ওয়েভলেন্থ অ্যান্ড ডিক্রিজ দ্য গ্যাপ। An image is formed by a plane mirror. A second image formed by lens used as a magnifying glass. Achha, what rows state the nature of each of this image? Both of them are virtual. D te. Achha, the light traveling at a speed of 3 times 10 to the 8 meter per second strikes the surface of a glass block and undergoes refraction as it enters.
Okay, the diagram shows the ray of light before and after they enters the block. Okay, what is the speed of the light in the glass? কি হবে? 3 to the power of 8 divided by 1.5. Why 1.5? And refractive index of glass is 1.5. ওকে ফাইন, তাহলে এখানে কিন্তু তুমি এটা বের করলে কি হবে? লেটস সে তুমি এটা মুখস্থ, তুমি তো যেটা বললে ধর মেমোরাইজ করে বলে ফেললা যে গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে এটা। সো আমরা যেটা করবো, আমরা এরকম মেমোরাইজেশনের দিকে যাব না। হোয়াট উই উইল ট্রাই টু ফাইন্ড or calculate the refractive index, ঠিক আছে? সো আমরা গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করি sin 55 ডিভাইডেড বাই sin 33, ঠিক আছে? কত আসে বলো? 1.5. এটাও তো মুখস্থ, ক্যালকুলেটটা করে দেখ। ও অলরেডি করে রাখছো 1.5, ঠিক আছে? সো 1 ডেসিমেল প্লেসে এটা 1.5, সো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আসছে 1.5। তাহলে কি হবে আমাদের এটা? 3 times 10 to the power 8 divided by 1.5, which is nothing but 2 times, কারণ 3 এটা 2 times, তাহলে কি হবে আমাদের? 2 times 10 to the power 8। এটা আমি জাস্ট লাইক আই ওয়ান্টেড টু কিপ দ্য ক্যালকুলেশন ইন দ্য রেকর্ডিং, কারণ লাইক হঠাৎ করে কেউ যদি বলে যে লাইক ওকে ফাইন, হাউ ডু ইউ নো, আমরা কি সবসময় মেমোরাইজ করবো না? উই হ্যাভ দ্য অপশন টু ক্যালকুলেট ইফ ইউ নো হাউ টু ক্যালকুলেট দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ফ্রম দ্য রিলেশনশিপ অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। মানে এই যে বললাম যে ক্লাসগুলো যে শুধু সলিউশন ক্লাসটা তাও না, ইজ অলসো এ ডিসকাশন অন দ্য প্রিভিয়াস অফ দ্য কোনটা কোনটা বলো? কোনটা? এটা যে ফর্মুলাটা n is equal to c by b, না না না, sin i over sin r, where এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের জন্য। হ্যাঁ, পরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা বের করার পরে n is equal to c by b। আচ্ছা ওইটা কথা বলতেছো? দিস নো দ্য স্পিড অফ দ্য লাইট, স্পিড, আচ্ছা নিউ স্পিড অফ দ্য লাইট ইজ দ্য ওল্ড স্পিড ডিভাইডেড বাই দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। Did you get it? So new speed is equals to old speed divided by your refractive index. আচ্ছা এটা তো হয়ে গেছে, এবার আসি আমরা পেজ 10 এ। ফারনা ঘুমাচ্ছ কেন? আমি অলরেডি তোমার কোনো আজকে কোনো রেসপন্স নাই, মানে ঘুমাই গেছে অলরেডি। রেডিয়েশন ফ্রম উইচ পার্ট অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ইজ ইউজড টু ইন দ্য রিমোট কন্ট্রোলার ফর টেলিভিশন? ইনফ্রারেড, ঠিক আছে? মাইক্রোওয়েভে কি ইউজ হয় বলো? আচ্ছা, a girl notices that when she shouts into a cave she hears an echo. Which wave property causes the echo? Reflection. The diagram represents the displacement in 4 different sound waves, right? All of the diagrams drawn in the same place. Which diagrams represents the sound as the highest pitch? Highest pitch সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি কোনটার আছে? এটা, সো এটা ডি হবে। আচ্ছা আমরা এই ও লেভেলে লাইটকে কি হিসেবে পড়তেছি? শুধু ওয়েভ না, এ লেভেলে যখন উঠবা দেখবো যে লাইট অ্যাক্টস লাইক এ পার্টিকেল অ্যাজ ওয়েল। হ্যাঁ, যেটার জন্য আইনস্টাইন কিন্তু ইকুয়াল টু এমসি স্কোয়ারের জন্য নোবেল প্রাইজ পায়নি। আইনস্টাইন কিন্তু নোবেল প্রাইজ হচ্ছে ওই কনসেপ্টের জন্য যে লাইট অ্যাক্ট এজ এ পার্টিকেল, এটা প্রুফ করার জন্য। বাহ, আচ্ছা এখন আমরা কত পেজ নাম্বার 11 চলে আসছি। আচ্ছা যাও, হুইচ ওয়েভ হ্যাজ অ্যান অ্যাম্পলিটিউড ইকুয়াল টু হাফ অফ ইটস ওয়েভ লেন্থ? হ্যাঁ আচ্ছা 1, ওকে ইয়েস, ওয়েভ লেন্থ ইজ অ্যাম্পলিটিউড ইজ ওকে ফাইন বিতে। আচ্ছা এটা তো শেষ। তারপরে আমরা এখন পেজ নাম্বার 12 চলে আসছি, রাইট? আমরা সবাই পেজ নাম্বার 12 আসি? Okay, fine. Which diagram shows what happens when a plane waves pass the edge of an object shown? কি হবে এইচ দিয়ে গেলে বলো? হ্যাঁ ডি হবে, এইচ দিয়ে গেছে এটা, হ্যাঁ এই রিফ্লেকশনটা হবে, এই ডিফ্র্যাকশন সরি। তারপর হচ্ছে an image is formed by a plane mirror, a second image, ওইটা তো মনে আসছে, এটা আগেরটা হয়েছে, ঠিক আছে? ভার্চুয়াল ওকে, এবার আসি এখানে, ঠিক আছে? এই দেখো অরিজিনাল রিলেশনশিপ, তোমার ওই কোশ্চেন অরিজিনাল রিলেশনশিপটা হচ্ছে এটা
যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অলসো ক্যালকুলেট বাই স্পিড অফ দ্য লাইট ইন দ্য ইয়ার অ্যান্ড স্পিড অফ দ্য লাইট ইন দ্য অবজেক্ট, যে অবজেক্টের আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুঁজে বের করবো। সো তুমি যদি ইকুয়েশনকে রিঅ্যারেঞ্জ করো, স্পিড অফ দ্য লাইট ইন দ্য অবজেক্ট ইজ স্পিড অফ দ্য লাইট ইন দ্য ইয়ার ডিভাইড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ক্লিয়ার? ওকে, সো এখানে আমার কোশ্চেনটা কি বলেছে, ডায়াগ্রাম শোজ দ্য লাইট পাসিং ফ্রম ইয়ার ইন্টু গ্লাস, টু অ্যাঙ্গেলস পি অ্যান্ড কিউ আর মার্ক, যে পি হচ্ছে আমাদের কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কিউ হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। ক্লিয়ার? সো সাইন পি ডিভাইড বাই সাইন কিউ হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আর স্পিড অফ দ্য লাইট ইন দ্য ইয়ার ডিভাইড বাই স্পিড অফ দ্য লাইট ইন দ্য গ্লাস। সো দ্য আনসার শুড বি এ, অ্যান্ড শুড বি, মাস্ট বি এ। Which part of the electromagnetic spectrum is used to send the television signal from a satellite to Earth? Microwaves. আলট্রাভায়োলেট দিয়ে পাঠালে তো খবরই আছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। পৃথিবী না, মানে লিভিং থিংস ধ্বংস হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। না, ইউভি তো ধরো ওজোন লেয়ার তো ম্যাক্সিমাম ইউভি হচ্ছে তোমার ইয়ে করে ফেলে, অ্যাবজর্ব করে ফেলে, এই জন্য আমরা অতটা টের পাই না, অতটা এক্সপোজড হই না ইউভিতে। উইচ প্রপার্টি অফ ওটা, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। উইচ প্রপার্টি অফ এ সাউন্ড ওয়েভ এফেক্টস দ্য লাউডনেস অফ দ্য সাউন্ড অ্যাম্পলিটিউড? ঠিক আছে, থাকে বললাম না, কোশ্চেন তো আসে, আমি তো তোমাকে বললাম। 14 এখানে আসছে এটা, এ ম্যান ইজ talking at the side of the house, he can be heard by a woman at the front of the house even though she cannot see him. What is the explanation for this? Sound waves are longitudinal, is light waves are transverse. Now, sound waves are transverse and light wave has a long. Now, sound waves have a longer wavelength. Yes. And the light waves have a shorter wavelength. এইটা হচ্ছে রিজন, যে কারণে হচ্ছে তোমার যে গ্যাপটা থাকে ওই গ্যাপে হচ্ছে সাউন্ড ওয়েভের ডিফ্রেকশন হয়, আর ওই গ্যাপটা হচ্ছে তোমার লাইট ওয়েভের জন্য, লাইট ওয়েভের ওয়েভলেন্থ এত ছোট যে ওই গ্যাপটা তার কাছে কোনো গ্যাপই মনে হয় না, ইট অ্যাজ এ পাস অ্যাজ ইস। ঠিক আছে, আচ্ছা এটাও মনে হয় রিপিটেড কোশ্চেন, এটাও রিপিটেড কোশ্চেন, রাইট? আচ্ছা ঠিক আছে, ও আচ্ছা একই রকম দেখতে, ওকে ফাইন। দ্য স্পিড অফ দ্য লাইট ইন দ্য ইয়ার ইজ 3 times 10⁸ মিটার পার সেকেন্ড। দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অফ এন লাইট ইন এ ট্রান্সপারেন্ট প্লাস্টিক ম্যাটেরিয়াল প্লেসড ইন ইয়ার ইজ 37. ডু ইউ নো? এইবার জোনারকে জিজ্ঞেস করি, এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা হচ্ছে 37 ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এখন বলো এটা লাইট কোত্থেকে কোথায় যাচ্ছে? দ্যাট মিনস লাইট কোত্থেকে কোথায়? প্লাস্টিক থেকে এয়ারে যাচ্ছে, অ্যান্ড ইনসিডেন্ট অ্যাঙ্গেল এক্স্যাক্টলি তখন, এবং তখন রিফ্লেক্টেড অ্যাঙ্গেলটা কত? 90 এক্স্যাক্টলি, ওকে ফাইন। তো হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য লাইট ইন দ্য প্লাস্টিক ম্যাটেরিয়াল? আমরা জাস্ট বের করবো কীভাবে? হ্যাঁ, ওই 1 কেন? কারণ sin 90 ভ্যালু কত? ভ্যালু 1, ঠিক আছে। সো n ইজ ইকুয়ালস টু 1 ওভার, হ্যাঁ 1 ওভার কত? sin 37, ঠিক আছে। সো 1.66 কোথায়? আচ্ছা 1.66, আচ্ছা যাই হোক, এখন কি পাবো আমরা? স্পিড অফ দ্য লাইট হচ্ছে লাইট ডিভাইড বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রাইট? সো 3 times 10⁸ ডিভাইড বাই, বা ডিভাইড বাই না, তুমি এটাকে টাইমস sin 37 করে দাও, শেষ। কারণ 1 ডিভাইড বাই 1/37 কী হবে? ওইটাই তো হবে। সো 3 times 10⁸ টাইমস sin 37 করো, কত আসে? সো এটা এই কাজটা কেউ বুঝতে পারছো? আমি এখানে যে করছি এটা বুঝতে পারছো? আচ্ছা মানে আমি যেটা করছি, আমি হচ্ছে এটা করছি, ধরো স্পিড অফ দ্য লাইট, ঠিক আছে, 3 times 10⁸ ডিভাইডেড বাই 1 ওভার sin 37, ঠিক আছে। সো 1 ওভার sin 37 কি উল্টায় কী হবে? মাল্টিপ্লাই হয়ে যাবে না? সো দ্যাটস হোয়াট আই ডিড, ওকে। এরপরে হচ্ছে আমাদের 16-এ উই রিচ টু দ্য লাস্ট পেজ। উইচ ডেসক্রিপশন অ্যাপ্লাইজ টু ইনফ্রারেড রেডিয়েশন? তারপর হচ্ছে এটা লংজিটিউডাল না, ট্রান্সভার্স অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিক, ঠিক আছে। আচ্ছা রিপিট। আর ম্যান স্ট্যান্ডস 1 আচ্ছা এটা রিপিট, এটা হচ্ছে ম্যান স্ট্যান্ডস 110 মিটার ফ্রম এ হাই ওয়াল, হি মেক্স এ শর্ট শার্প সাউন্ড অ্যান্ড দেন হিয়ার্স অ্যান ইকো ফ্রম দ্য ওয়াল. The speed of the sound in the air is 330 meter per second. How long? ঠিক আছে, how long after making the sound does the man hear the echo? আচ্ছা তাহলে টোটাল কতটুকু ট্রাভেল করছে? 220. সো কী হবে এটা? 1 মানে 2/3 সেকেন্ড সময় লাগবে না? বুঝতে পারছো? 2/3 সেকেন্ড সময় লাগবে। সো আনসার শুড বি ওকে, ঠিক আছে। 2/3 সেকেন্ড সময় কীভাবে লাগবে বুঝতে পারছো? টোটাল ডিস্টেন্স 220,
স্পিড হচ্ছে 330, 220 ডিভাইড বাই 330 উইল গিভ আস 23, ঠিক আছে 2/3 আর কি। সো ঠিক আছে, আমাদের 16 শেষ হলো। ওকে ওকে।